যে আমার সাথে নেই সে আমার বিরুদ্ধে। যিশুর কথা স্থির জলে পাথরের মতো আছড়ে পড়ে। তারা তরঙ্গায়িত হয়, আমাদের মাঝখানে আরামে বসতে দিতে অস্বীকৃতি জানায়। আমরা আমাদের মধ্যম স্থলকে ভালোবাসি, আপোষ, নিরপেক্ষতা, এমন বিশ্বাস যা খুব বেশি কিছু জিজ্ঞাসা করে না। কিন্তু যিশু এমন কোনো স্থান দেন না। তার প্রশ্নটি স্পষ্ট করে বলে, তুমি কি আমার সাথে আছো, নাকি তুমি চুপচাপ সরে যাচ্ছ? এটি কোনো হুমকি নয়, এটি একটি জাগরণ। অর্ধহৃদয় হল সবচেয়ে প্রাচীন প্রলোভন, ধীর স্রোত যা আমাদের প্রেম থেকে প্রবাহিত করে। এবং যিশু এই পছন্দটিকে আমরা কিভাবে এটি বেঁচে থাকি তার সাথে যুক্ত করেন। তিনি কখনও ঈশ্বরের প্রতি ভালোবাসাকে প্রতিবেশীর প্রতি ভালোবাসা থেকে আলাদা করেন না। যখন সর্বশ্রেষ্ঠ আদেশ জিজ্ঞাসা করা হয়, তখন তিনি দুটি দিকে একটি সত্য দেন: ঈশ্বরকে তোমার সমস্ত হৃদয়, আত্মা, মন, শক্তি দিয়ে ভালোবাসো, এবং তোমার প্রতিবেশীকে নিজের মতো করে ভালোবাসো। দ্বিতীয়টি প্রথম থেকে পাথর থেকে জলের মতো প্রবাহিত হয়। যদি ঈশ্বর আমাদের মধ্যে বাস করেন, তাহলে তাকে অবশ্যই আমাদের দেখা মানুষের মধ্যে তার মুখ দেখাতে হবে। যে ভালোবাসা কখনো আমাদের পাশের ব্যক্তির কাছে পৌঁছায় না, তা তিনি যে ভালোবাসা বলতে চান তা নয়। আমি ঈশ্বরকে ভালোবাসি বলা সহজ। প্রতিবেশীকে ভালোবাসা, যে বাধা দেয়, হতাশ করে, আমাদের স্বার্থপরতা প্রকাশ করে, এটা আরও কঠিন। যিশু এটা জানেন। তিনি দেখেন কিভাবে আমরা নিজেদের বলি যে বিশ্বাস গোপন থাকতে পারে, হৃদয়ে লুকিয়ে থাকতে পারে, যখন আমাদের হাত এবং কথা অন্যভাবে চলে। কিন্তু যে ভালোবাসা কখনো কাজে পরিণত হয় না, তা অনুভূতিতে মিশে যায়। এবং অনুভূতি সুষমাচারের ভার বহন করতে পারে না। কল্পনা করুন একজন মানুষ যিনি প্রতিদিন সকালে গির্জায় শুরু করেছিলেন। কাজের তাড়াহুড়োর আগে, সভা বা সময়সীমার আগে, তিনি নির্বে প্রার্থনায় নতজানু হয়েছিলেন। সেই মুহূর্তগুলি তাকে স্থির করে রেখেছিল, তাকে মনে করিয়ে দিয়েছিল যে তার জীবন লাভ বা সাফল্যের চেয়েও বড় কিছুর। তারপর তার ব্যবসা বৃদ্ধি পেয়েছিল। ভ্রমণ বহুন বেড়ে গিয়েছিল। সকালগুলি কল, বিমান, দাবিতে ভরা ছিল। প্রথমে তিনি একবার প্রার্থনা মিস করেছিলেন। তারপর আরও বেশি করে। প্রার্থনা প্রায় কোনো নোটিশ ছাড়াই চলে গিয়েছিল। একদিন তার অফিসে সত্য তাকে আঘাত করেছিল। তিনি ঈশ্বরকে প্রত্যাখ্যান করেননি। তিনি এখনও বিশ্বাস করেছিলেন। কিন্তু কিছু পরিবর্তন হয়েছিল। আমি ঈশ্বরকে ভালোবাসতাম, তিনি বুঝতে পেরেছিলেন। এখন আমি কেবল নিজের জন্য কাজ করি, কোনো নাটক নেই, কোনো বিদ্রোহ নেই, কেবল হাজার হাজার ছোট ছোট বিপর্যয়। একের পর এক দেরি সকাল। একটি আজ নয়, অনেক বেশি। এভাবেই হৃদয় ঈশ্বর থেকে দূরে সরে যায়, এক লাফে নয়, অসংখ্য নীরব পদক্ষেপে। আমরা আমাদের আসনের বাইরেও একই অন্ধত্ব দেখতে পাই। একজন নেতা একবার একটি প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন: দরিদ্রদের কেন সাহায্য করা উচিত যখন তাদের অলস করে তোলার ঝুঁকি থাকে? তিনি এটি উল্টে দিয়েছিলেন: আমরা দরিদ্রদের দারিদ্র্য ত্যাগ করতে বলার আগে কেন আমরা ধনীদের অতিরিক্ত ত্যাগ করতে বলি না? আমাদের রাজনীতি যাই হোক না কেন, প্রশ্নটি দংশন করে। আমাদের নিজস্ব উদ্বৃত্ত পরীক্ষা করার চেয়ে যার অভাব আছে তাকে বিচার করা সহজ। প্রতিবেশীর প্রতি ভালোবাসা আমাদের উপর আয়না চাপিয়ে দেয়, আমাদের এবং তাদের মধ্যে, আমাদের সান্ত্বনা এবং তাদের কান্নার মধ্যে আমরা যে প্রাচীর তৈরি করি তা চ্যালেঞ্জ করে। সুষমাচার এই বিপদকে তীক্ষ্ণভাবে চিত্রিত করে। জেরুজালেম থেকে জেরিকো যাওয়ার রাস্তায় একজন ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পুরোহিত এবং লেবিয়ারা পাশ দিয়ে যাচ্ছেন, ভালো ধার্মিক পুরুষ, সম্ভবত সঙ্গত কারণে। কর্তব্য আহ্বান করে, পবিত্রতা শাসন করে। কিন্তু তারা হাঁটতে থাকে। তারপর একজন সমরীয়, একজন বহিরাগত অবজ্ঞাত থেমে যায়। সে কোনো সমস্যা দেখে না, বরং একজন ব্যক্তিকে দেখে। সে ক্ষত বেঁধে দেয়, লোকটিকে তার গাধার পিঠে তুলে নেয়, যত্নের জন্য অর্থ প্রদান করে। কোন অজুহাত নেই, কোন হিসাব নেই, কেবল একটি আবেগপ্রবণ হৃদয় থেকে উদ্ভূত কর্ম। তবুও সুষমাচার জোর দিয়ে বলে যে এই ভালোবাসা একা থাকতে পারে না।
মার্থা কাজের সাথে ব্যস্ত থাকেন যখন মেরি যিশুর পায়ের কাছে বসে থাকেন। মার্থার সেবা গুরুত্বপূর্ণ, কিন্তু মেরি আদেশটি জানেন, প্রথমে আমরা তাঁর প্রেমের কাছাকাছি থাকি। সেই ঘনিষ্ঠতা হারান এবং আমাদের কাজ অস্থির, বিরক্তিকর হয়ে ওঠে। প্রার্থনা ছাড়া সেবাই শূন্য করে। কেবল খ্রিস্টে প্রথিত হৃদয়ই সুষমাচারের দাবি করা ভালোবাসাকে ধরে রাখতে পারে। লেন্ট আমাদের সেই ছন্দে ফিরিয়ে আনে। প্রথমে তাঁর সাথে বসুন। তাঁর বাক্য উদাসীন জায়গাগুলিকে বিদ্ধ করুক। তাঁর ভালোবাসা যা ক্লান্ত হয়ে পড়েছে তা পুনর্নবীকরণ করুক। তারপর প্রতিবেশীকে দেখার জন্য উঠে দাঁড়ান, বিভাগ বা বোঝা হিসাবে নয়, বরং আমাদের সামনে ঈশ্বরের জীবন্ত প্রতিমূর্তি হিসাবে। সেই প্রতিবেশী আমাদের ধারণার চেয়েও কাছাকাছি হতে পারে। আমরা যে পরিবারের সদস্যকে এড়িয়ে চলি, যে সহকর্মীকে আমরা বিচার করি, সেই অপরিচিত ব্যক্তি যার প্রয়োজন অস্বস্তি জাগায়। যিশুর প্রশ্ন এখনও প্রতিধ্বনিত হয়, তুমি কি আমার সাথে? তাঁর সাথে থাকার অর্থ হল তাঁর ভালোবাসাকে প্রতিটি পছন্দ, প্রতিটি অগ্রাধিকার, প্রতিটি সাক্ষাৎকে গঠন করতে দেওয়া। এর অর্থ হল উদাসীনতার দিকে ঝুঁকে পড়া প্রত্যাখ্যান করা। এর অর্থ হল প্রতিটি মুখকে ঈশ্বরের প্রিয় একজন হিসেবে দেখা এবং তার মতো আচরণ করা। যখন আমরা হোঁচ খাই এবং আমরা হব, তিনি মুখ ফিরিয়ে নেন না। যিনি আমাদের চ্যালেঞ্জ করেন, সেই একই প্রভু আবার শুরু করার জন্য অপেক্ষা করেন। তাই আসুন আজই ফিরে আসি। সেই ঈশ্বরের কাছে ফিরে আসি যিনি আমাদের প্রথমে ভালোবাসতেন। এবং সেই ভালোবাসা থেকে আমাদের চোখ যেন আবার আমাদের পথে প্রতিবেশীকে চিনতে এবং তার দিকে এগিয়ে যেতে শেখে। আমিন।